শহরের সাথে পাল্লা দিয়ে এবার গ্রামে গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতামূলক খেলাধুলো। শীতের আমেজে প্রত্যেকেই মেতে উঠেছে খেলায়। এবছর উজানদুধপুর কোঅপারেটিভ ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে উজানদুধপুর গ্রাম পঞ্চায়েত অফিসের পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হয় এক জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে 7,000 টাকা ও ট্রফি, পাশাপাশি দ্বিতীয় পুরস্কারের ট্রফি ও 3,000 টাকার পুরস্কার আকর্ষণ বাড়িয়েছে প্রত্যেকের। শুধুমাত্র বড়দের জন্যই নয়, এলাকার কচিকাঁচাদের মধ্যে মাঠমুখী মনোভাব গড়তে একটি ম্যাচের আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও পরিষেবা প্রদানকারী সংগঠনও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খেলা কমিটির সাথে। 28শে জানুয়ারি এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের অন্তিম দিনে এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষাবিদদের সাথে নিয়ে কুমারঘাট থানায় ওসি সঞ্জয় দাসের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় উজানদুধপুর কোঅপারেটিভ ব্যাডমিন্টন টুর্নামেন্টের অন্তিম পর্যায়ের খেলার। শীতের সন্ধ্যায় এরকম জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপভোগ করতে গ্রামের মহিলা থেকে শুরু করে 8 থেকে 80 প্রত্যেকেই ছুটে আসে খেলার মাঠে। টানটান উত্তেজনাপূর্ণ অন্তিম পর্যায়ের খেলা সাড়া জাগিয়েছে দর্শকদের মনে। সামাজিক মাধ্যমের বেড়াজাল ছেড়ে প্রত্যেকেই মেতে উঠে অন্তিম পর্যায়ের খেলা উপভোগ করতে। এই প্রথমবারের মতো উজানদুধপুরের এই রকম জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে কি বলছে খেলা কমিটি, চলুন শুনে নিই। আমাদের আজকে ফাইনাল এবং সেমিফাইনাল ছিল। আমাদের এই উজানদুধপুর কোঅপারেটিভ ব্যাডমিন্টন টুর্নামেন্ট লাস্ট 25 জানুয়ারি স্টার্ট হয়েছিল, যেখানে 16টি টিম অংশীদার করেছিল। আউট অফ 16 টিম ফার্স্ট রাউন্ডে 8টি টিম আউটপ্লে নিয়েছে। তারপর আউট অফ 8 টিম সেকেন্ড রাউন্ডে 4টি টিম আউটপ্লে নিয়েছে। দেন আজকে চতুর্থ দিনে আমরা সেমিফাইনাল গিয়েছি। সেমিফাইনাল ছিল আজকে 80টি ওয়ারিয়র্স বিএসএফ ব্যাটালিয়ন ভার্সাস বর্ন টু কিল, এবং এই ম্যাচের 82 ওয়ারিয়র্স বিএসএফ ভার্সাস বর্ন টু কিল কাঞ্চনবাড়ির মধ্যে 80টি ওয়ারিয়র্স ফাইনাল গিয়েছিল, এবং টিম ওয়ারিয়র্স কাঞ্চনপুর ভার্সাস পগো কুমারঘাটের একটি টিম ছিল। এই দুটি টিমের মধ্যে টিম ওয়ারিয়র্স কাঞ্চনপুর ফাইনালে গিয়েছিল। আজকে আমাদের ফাইনালে বিআরসি ওয়ারিয়র্স 82 মাইল ভার্সাস টিম ওয়ারিয়র্স কাঞ্চনপুর ম্যাচ ছিল ফাইনাল ম্যাচটি। ফাইনাল ম্যাচে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে 82 ওয়ারিয়র্স বিএসএফ, এবং টিম ওয়ারিয়র্স কাঞ্চনপুর রানার্স আপ নিয়েছে। আমাদের আজকের এই সেমিফাইনালের প্রথমে আমাদের একটি ছোট আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যেখানে আমরা প্রথমতে আমাদের এইখানে আমাদের গ্রামের উজানদুধপুর গাঁও পঞ্চায়েতের কচিকাচাদের নিয়ে একটি ম্যাচ অনুষ্ঠিত করেছিলাম। এই ম্যাচে বেস্ট অফ 3 খেলা ছিল 7 পয়েন্টের ভিতরে। আউট অফ 3 রাউন্ড যারা 2টি রাউন্ডে আউটপ্লে নিয়েছে, ওরা আমাদের এই কচিকাচাদের মানে টিমের মধ্যে ফার্স্ট হয়েছে, যার মধ্যে প্রথম ছিল টিম বিট্টু দর এবং বিনীত আচার্য।
তো আজকে আমাদের এটা সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হলো। আমি ধন্যবাদ জানাই আপনাকে। ফাইনাল ম্যাচটা কাদের মধ্যে হয়েছে এবং কারা জয়ী হয়েছে? ফাইনাল ম্যাচটা ছিল আপনাদের 82 ওয়ারিয়র্স বিএসএফ ব্যাটালিয়ন ভার্সাস টিম ওয়ারিয়র্স কাঞ্চনপুর। কে বিজয়ী হয়েছে, কত পয়েন্ট হয়েছে? 82 ওয়ারিয়র্স বিএসএফ বিজয় হয়েছে। আউট অফ 3 রাউন্ডের মধ্যে ওরা 2টি বেস্ট প্লে নিয়েছে, 2টি বেস্ট প্লে ডাইরেক্টলি একের পর এক নিয়েছে। আমি কমিটির পক্ষ থেকে আপনাকে জানাতে চাই এবং আপনার থ্রোতে আরও আমি সবাইকে জানাতে চাই, ইটস এ গ্রেট অনার কি আমাদের উজান দুধপুরে একটা ভালো ঐতিহাসিক ম্যাচ হয়েছে। 4 দিন ব্যাপী এই ম্যাচ ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা কোনো কিছু এইখানে ঘটেনি। আমরা সুন্দরভাবে সিজন 1 দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন উজান দুধপুর আমরা এই ম্যাচটি আজকে করতে পেরেছি সর্বাদের সর্বাঙ্গীন সহযোগিতায়। এবং আমাদের কমিটির তরফ থেকে আমরা আরেকটি আশা রাখছি, আগামী বছর অর্থাৎ সিজন 2 আরও বড় আকারে এবং সবাইকে নিয়ে সর্বাঙ্গীন সহযোগিতায় আমরা এই ম্যাচটি কন্টিনিউ করব আগামীতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভালো উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের কমিটির তরফ থেকে। আজকের ফাইনালে আমাদের কুমারঘাট থানার অফিসার ইনচার্জ সঞ্জয় দাস মহোদয় উপস্থিত ছিলেন এবং আমাদের দলাই ডিস্ট্রিক্টের জেএনবি জওহর নবোদয় বিদ্যালয়ের সিনিয়র ম্যাথস টিচার উনি উপস্থিত ছিলেন এবং আমাদের প্রদেশ জনি ওনার নাম ছিল এবং আমাদের আজকের উজানপুর গাঁও পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন এবং গ্রামের প্রধানের নাম ছিল শঙ্করজ্যোতি দাস মহাশয় এবং আমাদের গ্রামের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আচ্ছা, এই খেলা পরিচালনায় কারা কারা সবচেয়ে বেশি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? আমাদের এই উজানপুর কবাডি ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্পন্সর করেছেন আমাদের জয়গুরু ফার্নিচার, সজল দে কাঞ্চনবাড়ি এবং আমাদের এই টুর্নামেন্টের 16 টিম অংশীদার করেছে। এখানে ফ্লাওয়ার দিয়ে সহযোগিতা করেছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী চঞ্চুপাল মহাশয় এবং আমাদের এই আপনি দেখতে পাচ্ছেন যে আলোকসজ্জা সজ্জিত এবং ডেকোরেটিং আমাদের গ্রামের উভয় ডেকোরেটর, উভয় মেগা সাউন্ড অ্যান্ড ডেকোরেটর অলোক আচার্য মহাশয় এবং দে ডেকোরেটরের অলোক দে মহাশয়। এবং আজকের চতুর্থ দিনে আমাদের এই সন্ধ্যার সময় সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের ব্যান্ড পার্টি দিয়ে সাহায্য করেছেন আমাদের গ্রামেরই ব্যান্ড পার্টি বাই ব্যান্ড পার্টি রঞ্জন শব্দকর, ওনাদেরকে ধন্যবাদ জানাই। পুরস্কার হিসাবে আমাদের এবছর প্রথম আমরা এবছরে চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আমি প্রাইজ মানি একটা রেখেছি এবং 7,000 প্রাইজ মানি ছিল এবং আমাদের সাথে মেডেল ছিল। রানার্সদের ছিল সেকেন্ড ট্রফি উইথ 3,000 মানি প্রাইজ এবং সাথে মেডেল ছিল। আর যেটা আপনারা বলছেন যে আগামী বছর সেই জিনিসটা হবে, তো আজকের যে ম্যাচটা হয়েছে তো কতটুকু সাড়া পেয়েছেন এলাকাবাসীর কাছ থেকে? ইটস এ গ্রেট অনার। আমাদের কমিটির সবাই এবং আমাদের যারা খেলা দেখতে এসেছে সবাই বলেছে উজান দুধপুরে এবছর প্রথম এত একটি দুর্দান্ত ম্যাচ এবং ঐতিহাসিক, মানুষে কল্পনা করতে পারেনি যে আমার নিজেও কল্পনা করি নাই যে এরকম একটা সুন্দর ম্যাচ উপভোগ করতে পারবো বলে। আমরা সবার সর্বাঙ্গীন সহযোগিতা আগামীতে আরও বিশেষ আকারে এবং একটি ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভালো উপহার দেওয়ার জন্য প্রচেষ্টায় থাকব। খেলা শেষে উপস্থিত অতিথিদের দ্বারা বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।